হাজব্যান্ডকে তার পছন্দের স্মোকি চিকেন বানিয়ে খাওয়ালাম, আর হাজব্যান্ড যে এটা খেয়ে এরকম একটা রিভিউ দেবে ভাবতেই পারিনি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন, আর আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো বাইরে বৃষ্টি হচ্ছে, আর এরকম ঠান্ডা ঠান্ডা ওয়েদারে হাজব্যান্ড এসে আজকে আমার কাছে আবদার করলো যে সে আজ রাত্রে রুটির সাথে আমার হাতে স্মোকি চিকেন খাবে। তো হাজব্যান্ড যেহেতু আমার সমস্ত আবদার পূরণ করে, তো তার এই ছোট্ট আবদারটা তো পূরণ করাই যায়, তাই না? তো আমি এখানে স্মোকি চিকেন বানানোর জন্য নিয়েছিলাম 2টো বড় গোটা পেঁয়াজ, 2টো টমেটো, একটা রসুন গোটা, আর 4টে কাঁচা লঙ্কা। যেহেতু এই রেসিপিতে আদার কোনো ব্যবহার নেই, তো আপনারা চাইলে 2টো গোটা রসুন নিতে পারেন। আমি এখানে একটাই নিয়েছি। তারপর এর গায়ে ভালো করে তেল লাগিয়ে এগুলোকে পুড়িয়ে নিতে হবে। আর পুড়িয়ে নেওয়ার পর এর মধ্যে আমি কাঁচা ধনে পাতা অ্যাড করে দেবো। তারপর এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। ঠিক এরকম একটা পেস্ট বানানো হয়ে গেলে আমি কড়াই নিয়ে নেবো, আর কড়াইয়ে তেল দিয়ে ধুয়ে রাখা চিকেনগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। চিকেনগুলো দেওয়া হয়ে গেলে চিকেনগুলোকে ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নেওয়ার পর ঠিক এরকম যখন লাল লাল করে ভাজা হয়ে যাবে, তখন আমি কিছু ঘরোয়া মশলা অ্যাড করে দেবো এর মধ্যে। তারপর এগুলোকে ভালোভাবে কষিয়ে নিতে হবে। তারপর এর মধ্যে আমি অ্যাড করে দেবো এই রেসিপির মূল জিনিস, সেটা হচ্ছে যে সেই বানিয়ে রাখা পেস্টটা, যেটা এর মধ্যে আমি দিয়ে দেবো। আর এটা দেওয়ার পরেই না এই চিকেনটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হয়। তো এই সুন্দর গন্ধটাতেই পেটটা ভরে যায়। তো তারপর এগুলোকে দিয়ে তারপরে আমি খুব সুন্দর করে এগুলোকে কষিয়ে নেবো চিকেনটাকে। খুব সুন্দরভাবে অনেকক্ষণ ধরে কষাতে হবে, যতক্ষণ না ঠিক গা থেকে এরকম তেলটা ছেড়ে দেবে আর চিকেনের কালারটা এরকম আসবে। তো তারপরে এখানে চিকেনটা কষানো হয়ে গেলে আমি এর ওপর থেকে জল দিয়ে দেবো, যাতে চিকেনগুলো ভালো করে সিদ্ধ হয়ে যায়। তো যতক্ষণ চিকেনটা সিদ্ধ হচ্ছে আমি আমার রুটিটা করে নিই। আর হ্যাঁ, শুধু মুখ নয়, মুখের সাথে সাথেও আমি রুটিও ফোলাতে পারি। তো যাই হোক, রুটি আমার হয়ে গেছে, আর এখানে চিকেনটাও এসে দেখি যে হয়ে গেছে। তো এই ছিল চিকেনের ফাইনাল লুক। দেখে তো খুব লোভনীয় লাগছে। তো দেখা যাক এখন আমার হাজব্যান্ড খেয়ে কী বলে। তো সুন্দর করে প্লেটের মধ্যে সাজিয়ে নিয়ে চলে গেলাম হাজব্যান্ডের কাছে। তো দেখা যাক সে কী বলে। তো এখানে আমি চলে গেলাম আর হাজব্যান্ডকে প্লেটটা ধরিয়ে দিলাম, আর আমি তার সামনে ক্যামেরা নিয়ে বসে পড়লাম। দেখা যাক সে খেয়ে কী বলে। তো হাজব্যান্ড এখানে খাওয়ার পর তো ঠিক এরকম একটা রিভিউ দিল, তারপর আমাকেও খাইয়ে দিল। আমার তো খেয়ে বেশ ভালোই লাগলো, আর আমার হাজব্যান্ডেরও খুব ভালো লেগেছে। আর এটা তার ফেভারিট ডিশের মধ্যে একটা। এর আগে আমি অনেকবার বানিয়েছি, তো তার পছন্দের বলেই আবারও সে বানাতে বলেছিল। তো আপনারাও একবার হলে এটা বাড়িতে বানিয়ে দেখবেন, খুব ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। দেখা হবে আবারও অন্য কোনো ভিডিওর সাথে। ততক্ষণ পর্যন্ত টাটা।